বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা মানুষ সৃষ্টির উপাদানগুলো নিয়ে আলোচনা করব। মানুষ মূলত মাটি দ্বারা সৃষ্টি, কিন্তু এর সাথে আরো কিছু উপাদান রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন যে তিনি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এর সাথে আরো কিছু উপাদান ছিল, তা হলো আগুন, পানি, হাওয়া। আজকে আমরা এই উপাদানগুলোর বৈশিষ্ট্য নিয়ে এবং এই উপাদানগুলোর দ্বারা সৃষ্ট বৈশিষ্ট্যগুলো কিভাবে দমন করে বেঁচে থাকা যায় সে বিষয় নিয়ে কথা বলবো। এক, আগুন। আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া। আগুন যত বাড়বে সে আগুন তত উপরে যাবে। এর কারণে মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, রাগ, অহংকার, তাকব্বরি, আমিত্ব প্রকাশ পায়। আর এগুলো দমন করার জন্য হলো নামাজ। আগুনের দ্বারা সৃষ্ট এই বদভ্যাসগুলো নামাজের মাধ্যমে দূর করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। যত নামাজ পড়বে এসব বদ স্বভাব তত দূর হয়ে যাবে। মানুষ কান ধরে নামাজ শুরু করে, উঠবস করে, মাথা নোয়ায়, মাথা লুটায়, এতে অহংকার দূর হতে থাকে। দুই, হাওয়া। মানুষ সৃষ্টির দ্বিতীয় উপাদান হাওয়া। হাওয়ার ধর্ম ছড়িয়ে যাওয়া। এক জায়গায় হাওয়া দাঁড়িয়ে থাকে না। এর দ্বারা মানুষের মনে নেতৃত্বের ইচ্ছা জাগে, সবার চেয়ে বড় হতে ইচ্ছা জাগে, সবাই তার ছোট থাক, সবাই তাকে সম্মান করুক, তার নেতৃত্ব মেনে চলুক, এইসব পদ স্বভাবগুলো জন্ম হতে থাকে। হজ। এই বদ স্বভাবগুলো দূর হতে পারে হজ করার মাধ্যমে। হজ করতে গিয়ে মরার পোশাক পরতে হয়, মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়ে, ধনী গরিব এক পোশাক, এক আওয়াজ, একসাথে ওঠা বসা একই কাজ, এতে নেতৃত্বের দোষগুলো দূরীভূত হতে থাকে। তিন, পানি। পানির স্বভাব ভাসিয়ে নেয়া, উড়িয়ে দেয়া, সবখানে ছড়িয়ে পড়া, সবকিছু ডুবিয়ে দেয়া। রোজা। রোজা মানুষের এই স্বভাবগুলো দূর করে তাকে ধৈর্যশীল বানায়, ত্যাগ করতে শেখায়, তাকওয়া সৃষ্টি করে বিনয়ী করে তোলে। চার, মাটি। মানুষ সৃষ্টির মূল উপাদান হলো মাটি। মাটির স্বভাব ভস্ম করে দেয়া, খেয়ে ফেলা, হজম করা। এর কারণে লোভ বেড়ে যায়, বড় হতে চায়, সবকিছু পেতে চায়, যে কোনো প্রকারে ধনী হতে চায়। জাকাত। মাটির এই উপাদানগুলো শেষ করে দিতে পারে, তা হলো জাকাত। জাকাত কষ্ট করা উপার্জন বিলিয়ে দিতে হয়। দান খয়রাতের মাধ্যমে লোভ সম্বরণ করা যায়। মন শান্ত হতে চায়, নরম হতে চাওয়া কাজ করে। উপরোক্ত এই বৈশিষ্ট্যগুলো জেনে বুঝে এবং এর কারণে যে স্বভাব তৈরি হতে পারে এবং তা দূর করে চলার চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।